সব চা দোকানে বসে আজি টেলিভিশন চাই চা দোকানে বসে আজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগে হাজি সাহেব চা দোকানে বসে আজি টেলিভিশন চাই বাইরে চা দোকানে বসে আজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই বিদাবের কোথায় সম্মান বাপের বয়স মুরব্বীকে করছে অপমান বাইরে বড় ছোট নাই বিদাবের কোথায় সম্মান বাপের বয়স মুরব্বীকে করছে অপমান বাইরে 10 বছরকার পোলায় যদি সামনে বিড়ি খায় 10 বছরকার পোলায় যদি সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এ যুবক আল্লাহর গোলাম এ যুবক এখনো যারা তওবা করো নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু এখনো যারা তওবা করো নাই এখনো তওবা করো নাই তওবা করো না তোমার মতো কত যুবক আছে তোমার মতো কত মুরব্বী আছে খেতে কামারে কাজ করে নামাজ পাঠ করে না তোমার মতো কত যুবক আছে ড্রাইভারি করে নামাজ পাঠ করে না হে যুবক তুমি কেন পারবা না হে যুবক তওবা করে নাও বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো না এখনো তওবা করে না হযরত হাকিম সাবরাই রাহমাতুল্লাহি আলাইহি পরশের নবী মসজিদে নামাজ পড়াইতে হঠাৎ করে দেখছে যে মসজিদের ভিতরে এক যুবক তার একটা কাপড় দিয়ে পেছানো যুবকের রূপটা বড় সুন্দর সিজদাটা বড় সুন্দর আল্লাহর লিলাতে বলতেছে রে যুবক তোমার রূপটা বড় সুন্দর তোমার সিজদাটা বড় সুন্দর তোমার কি হয়েছে তোমার হাতের মধ্যে কি হয়েছে যুবকটাকে বলতেছে আল্লাহর ওলি এই পিছনে একটা করুণ ঘটনা রয়েছে এই ঘটনা এমন একটা ঘটনা রয়েছে আমার মায়ের সাথে আমি দুর্ব্যবহার করেছিলাম মায়ের গায়ে হাত উত্তোলন করেছিলাম মায়ের বদদুয়ার কারণে আজকে আমার হাত
বসাইয়া দিছে। সেই জন্য বলতেছি রে ভাই, এখনো যারা তওবা করো নাই, তওবা করে নাও। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো না। যদি খারাপ আচরণ করো, বাবা মায়ের বদদুয়া আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মধ্যে কোনো বাধা থাকে না। এখনো যারা তওবা করো নাই, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবা মায়ের গায়ে হাত উত্তোলন করো, এখনো তওবা করে নাও, এখনো তওবা করে নাও। এই যুবক, রাইতের গভীরে যখন বাসাতে আসে, তার মায়ের গায়ে হাত উত্তোলন করেছে, আজানের সময় হয়ে গেছে, তো আর আলোচনা করতে পারলাম না। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।